আসসালামু আলাইকুম দোস্ত, গুড মর্নিং। এমনি তো অন্যজনের সুখ দেখে দুঃখী হওয়া লোক আমরা অক্সর পেয়েই যাই। নিজের দুঃখে দুঃখী কম, অন্যজনের সুখে আমরা দুঃখী হয়ে যাই, এমন লোক অনেক দেখেছি। কিন্তু অনেকদিন পর একজন এমন লোক দেখা পেলাম যে নিজের দুঃখে দুঃখী, মানে অন্যজনের সুখে সে দুঃখী নয়, নিজের দুঃখে দুঃখী। আর নিজের দুঃখে দুঃখী শুধু এই জন্যই নয়, ওনার এই যে পিছনের গম ক্ষেতটা দেখা যাচ্ছে, আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমি। দেখছেন এই যে গমের শীষ দেখছেন, কিছু নেই, কালো কালো হয়ে গেছে। এই যে দেখুন, গোটায় জমিটার গমটা কালো কালো হয়ে গেছে। তো এই জন্য উনি দুঃখী নয় কিন্তু, যে ওনার গম ক্ষেত শেষ হয়ে গিয়েছে। আর উনি এই জন্য দুঃখী নয় যে গম শেষ হয়ে গেছে, গম নষ্ট হয়ে গেছে। আর তারপরে যে ওনার ভাইয়ের একই বরাবর জমি, ওখানে উনি লঙ্কা চাষ করেছেন, মরিচ চাষ করেছেন, এবং মরিচের দাম এবারে অনেক বেশি, বা অনেক টাকার মরিচ বিক্রি করেছেন। একই জমি, বাপের ভাগের জমি, ভাগ পেয়ে উনি অনেক টাকার লঙ্কা বিক্রি করেছেন অনেক দাম দিয়ে। আর ওনার ভাই যে নিজের দুঃখে দুঃখী, ওর গম এখানে মারা গেছে যেমন। তো এজন্য উনি দুঃখী নয়। উনি দুঃখী কেন সেটা আমি বলতেছি, একটু পরে বুঝতে পারবেন। যে এই যে আমার পিছনে যে ব্রহ্মপুত্র নদীর নালাটা দেখছেন, এই নালা কীভাবে ওনাকে দুঃখী করেছেন সেটাই আমি বলতেছি। গম ক্ষেত মারা গেছে, ওর জন্য উনি কান্না করেন নাই। ওনার ভাই ওখানে লঙ্কা অনেক টাকার বিক্রি করেছে, বা আরও বিক্রি করবে, ওর জন্য উনি কান্না করেন নাই। উনি কান্না করেছেন কেন, এই যে আমার পিছনে দেখছেন ফাটা ফাটা এই যে ফাটা ফাটা দেখছেন বিশাল আকারের, এদিকে এখানে দেখছেন, তারপর ওই যে ওইখানে দেখছেন। আমি আরও ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। যে দেখছেন এই যে বিশালকারের একদম চাপা ধরে দেখছেন, নিচে এইভাবে আরামসে ব্রহ্মপুত্র নদীর নালিতে চলে যাচ্ছে জমি। আর এদিকে দেখছেন এই যে চাপা ধরে জমে যাচ্ছে ব্রহ্মপুত্রর নালিতে, এই যে নালি দেখা যাচ্ছে। তারপর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, এই যে ওনার জমি, এই যে দেখুন কিভাবে চাপা ধরে এই যে নদীতে চলে যাচ্ছে। এই যে দেখতে থাকুন আপনারা, এইভাবে কিভাবে চলে যাচ্ছে ব্রহ্মপুত্র নদীর মাঝখানে। আর এই যে গম ক্ষেতটা উনি আবাদ করেছেন, দেখবেন এই জমিটা অ্যাকচুয়ালি, এই যে আমার হাতটা দেখা যাচ্ছে, এইভাবে বরাবর চলে এসেছিল গম, এভাবে বরাবর চলে এসেছিল গম। কিন্তু হয়ে গেছে কি, এভাবে ধীরে ধীরে গমের জমিটা ওইদিকে দেখুন একটু চওড়া আছে। তারপর এখানে দেখাচ্ছি আপনাদেরকে, যে এই যে ধীরে ধীরে লাস্টের দিকে দেখুন, ওইদিকে দেখুন কি আছে, কি আছে, গম কতটুক চওড়া, 1 ফুট 1.5 ফুট। তারপর এই যে যেমন যেমন করে এই যে ব্রহ্মপুত্র গড়া খহনিয়ে এভাবে জমি ভাঙে চলে গেছে। আগে দেখতে থাকুন ওই যে ভাঙা, তো এভাবে ভেঙে ভেঙে লাস্টে আছে কি 1 ফুট। এই যে দেখুন, এই যে আর একটা চাপ ধরে মাটি ব্রহ্মপুত্র নিচে চলে গেছে। তো এরকম করে দেখুন ওনার পুরা জমিটাই চলে গেছে। তো আমি যে বলেছিলাম শুরুতে, যে নিজের দুঃখে দুঃখী হয়ে একজন লোক কান্না করতেছিল, অনেক দিন পর পেয়েছিলাম। তো লোকটা দুঃখী এই জন্যই যে ব্রহ্মপুত্র নদী ওনার পুরা জমির যে আবাদটা ছিল, মৌসুমটা ছিল, সেটা নিয়ে চলে গেছে। ওনার ভাইয়ের লঙ্কাটা ওখানে, তো লঙ্কার জন্য, লঙ্কার দাম বেশি, লঙ্কা অনেক টাকা মারছে, সেই জন্য উনি দুঃখী নয়। উনি দুঃখী এই জন্য হয়ে গেছে যে নিজের জমিটাও এই যে ব্রহ্মপুত্র নদী চাপিয়ে নিল। ভাইয়ের জমি তো আছে, ওটাও চাপিয়ে যাবে। তো যাই হোক, প্রত্যেক বছরে ব্রহ্মপুত্র নদী এরকম করে ভেঙে ভেঙে গড়া খহনীয় করতে করতে অনেক লোকেরই জীবনে, অনেক লোকেরই জমি এরকম করে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যায়। আবার ওই সাইডে দেখাচ্ছি ওই যে নতুন নতুন, এগুলো হলো একদম চরের মধ্যেকার বাড়িঘর। ওই যে চর, তার মানে নদীটা ওই দিকে ছিল, ওইখান থেকে ভেঙে ভেঙে এইদিকে চেপে আসছে, চাপতে চাপতে এইদিকে দেখুন এই যে চাপতেছে। তো এই সাইডে যে আসল বাড়ি ঘরালা মানুষ, ওগুলো ভেঙে যাবে, আর ধীরে ধীরে মানুষ ওই সাইডে চলে যাচ্ছে। কিন্তু একটা কথা বন্ধুরা, যেমন কি ব্রহ্মপুত্র এরকম করে ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে, আর
এক সাইডে যদিও কতগুলো লোকের মানে জমে উঠছে, কিন্তু নদী তো সবসময় এরকম করে নালাটা তো এমন করে আছে, তো হাজার হাজার বিঘা মাটি কারো না কারো এরকম করে নদীর চাপায় পড়ে থাকে, নদীর বুকে পড়ে থাকে। তো মানুষের দুঃখ, আজকে আমার জমি চলে যাবে নদীতে, তারপর কালকে অন্যজনের জমি চলে যাবে, এরকম করে করে ব্রহ্মপুত্র নদীর নালার মধ্যে অনেক লোকের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিঘা জমি নদীর গ্রাপ্তে চলে যায়, এবং এরকম করেই আমাদের জীবন চলতে থাকে। তো ব্রহ্মপুত্র ভ্যালিতে বাস করা অত সহজ নয়। আপনাদেরকে ছোট একটি ঘটনা দিয়ে বুঝিয়ে দিলাম যে অনেক দিন পর নিজের দুঃখে দুঃখী একজন লোক পাওয়া গেল। নাহলে আমাদের সমাজে যে মানুষের হিংসা, নিজের দুঃখের কথা মানুষ ভুলে যায়, আরেকজন যদি সুখী হয় তার পা টানা অভ্যাস আমাদের অনেক বেশি। তো আমরা ওই জন্য এই খারাপ অভ্যাসগুলো ছেড়ে ভালো অভ্যাসে পরিণত করার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম, বাই।